বাজেনি আজকে, এখন থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজ একটু ব্যস্তই আছি, করা থাকে যেহেতু সবাই স্লো চলে, ওই জন্য ঘড়ি ফাস্ট করে রাখা মাস্ট। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ ও মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার দিনটা আমি শুরু করলাম। তো একটু লেট হয়ে গেল শুরু করতে, ঘরের কাজকর্ম সব কমপ্লিট, মাথাটা ঘষেছি, এখন শুরু দেবো পুজো দিয়ে রান্নাটা দিয়ে শুধু তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে আমি যাব একটু মিউনিসিপ্যালিটি, দরকার আছে। আর ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো, সবটা ডিটেলসে আমি বলবো এই আর কি। চলো এখন আগে পুজোটা দিয়ে নিই, আজকে রান্নার একটু চাপ আছে, বিরিয়ানি করবো রান্নায় এই গরমের মধ্যে। যাই হোক চলো, আজ টিফিনও খাওয়া বলতে ওই মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, আমের সময় না, আম মুড়ি টুড়ি ওই খেয়ে নিয়েছি। যাই হোক চলো এবার ভিডিও স্টার্ট করা যাক, দেখি কতটা কি তোমাদের দেখাতে পারি। আর গরমে তোমরা কারা কেমন আছো একটু বলো, আর যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে সেরে যাওয়ার আগে একটু ছোট্ট একটা লাইক করে একটু কমেন্ট, একটু ছোট্ট লাইক আর একটু ছোট্ট কমেন্ট করলে হবে, অত বড় কমেন্ট করতে হবে না। হ্যাঁ, যদি কমেন্ট করলে এই আর কি বলুন তো, ওই একটু আনন্দ পাই, একটু ভিডিও করার মোটিভটা আরও বাড়ে, আর কিছুই না। সব ন্যাঙ্গা পুঙ্গা বসে আছে, যা গরম পড়েছে ওদের ওই নাঙ্গা পুঙ্গায় বসিয়ে রাখাটা ভালো, তাই। চলো পুজোটা এবার দিয়ে নি। পুজো দিয়েই ছুটতে চলে এসেছি রান্নাঘরে, কারণ ওই যে বললাম মেয়ে আজকে বিরিয়ানি খাবে। ওইদিকে বিরিয়ানির আলুটা নুন আর একটু কামধনু রং দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আগে থেকে করে রাখলে কী হয়, বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর চালের মধ্যে তো মানে ভাতের মধ্যে তেল, তারপরে নুন, একটু গোটা গরম মশলা সব দিয়েই বসিয়েছি। এদিকে মশলাটা করে নিই, কারণ মাংসটাকে আগে একটু মাখিয়ে রাখতে হবে, মাংসটা যত বেশি মাখিয়ে রাখবো তত ভালো। এই তো আমার মাংস ধুয়ে রেডি করে নিয়েছি, এদের মধ্যে টক দই দিয়েছি, বিরিয়ানি মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা, আদা রসুন দিয়েছি, আর দিয়েছি বিরিয়ানি মশলা, তারপরে তোমার গরম মশলা, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, এই সব দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো। একটু যত বেশি মাখিয়ে রাখবো না তত ভালো হয় বিরিয়ানি, আমার তো তাই মনে হয়, যে কোনো জিনিস বেশি মাখিয়ে রাখলেই ভালো। চলো একটু রেস্টে রেখে দিই, দিয়ে এবার একটু আলুগুলো ভাজা বসাই। আমি এমনিও যখন বিরিয়ানি করি বেশিক্ষণ মাংস মাখিয়ে রাখি, কিন্তু আজকে যেহেতু খুব শর্ট সময় করবো, আর সবসময় করবো বলে যে খাবার মতো করবো না সেটা একদমই না, একদম যেরকম প্রপারভাবে করি সেইভাবেই করবো। খুবই সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বলেছে, তারপরেই কিন্তু আমি রিভিউটা দিলাম। এদিকে বেরাবো সেই চিন্তাও আছে, তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, যাবো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে। আর এদিকে মেয়ে রায়তা করলো, রায়তাতে একটু পেঁয়াজ আর একটু টমেটো আর শশা কেটে দিয়েছি আমি, ও রায়তাটা করে রাখলো। আর আমাদের ঘরে না বিরিয়ানির সঙ্গে রায়তা খেতেই সবাই খুব ভালোবাসে। চলো লেয়ার দিয়ে দিই, আমি প্রথমে একটু ভাত দিই, তারপরে আলুটা দিয়ে দিই, তার উপরে অল্প ভাত দিয়ে তারপর মাংস দিই। আর যখন বেশি পরিমাণে করি তখন 4 লেয়ারেও দিই, 3 লেয়ারেও দিই, এরকম তোমাদের সুবিধা অনুযায়ী। আর যেহেতু ঘরোয়া করছি, ঘরে আমরা 4 জন মানুষ খাবো, ওপর থেকে ঘি, তারপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর এইটা হচ্ছে মেন, এই যে দুধের মধ্যে কেশর দিয়েছি, কেশর, কামধনু রং, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, তারপরে তোমার একটু মিঠা, তো সব দিয়ে এবারে বসিয়ে দেবো ভাপে। আগে জানো তো একটা সময় বিরিয়ানি করতে পারতাম না, প্রথম দিনকে বিরিয়ানি করেছিলাম, বাপরে বাপ কত বাসন বেরিয়েছিল, যদিও বিরিয়ানি করতে গেলে একটু বাসন বেরায়। তারপরে এরকম কাঁচা লঙ্কা গুঁজে দিলাম, কাঁচা লঙ্কা গুঁজে দিলে কী হয়, একটু চিড়ে দেবে, বেশ টেস্টটা সুন্দর হয়। আর এই লঙ্কাটা যখন আমরা খাই না, মানে কাঁচা আদা সেদ্ধ, সেটা খুব ভালো লাগে। এই যে জল বসিয়ে দিয়েছি, আমি জলের ওপরেই সবসময় বসাই, চাটুর উপরে বসাই না। চাটুর উপর বসালে আমার কি হয় বলো তো, লেগে যায়। আর মানে গামলির তলায় না বেশি করে একটু ঘি কিন্তু আমি মাখিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিলাম। অনেকে আছে আটা চারিদিক দিয়ে করে দেয়, বন্ধ করে দেয় যাতে হাওয়াটা না ঢোকে, বাইরের হাওয়াটাই আর কি। চলো এবার বাসন কুসনগুলো মেজে নিই, ওটা হতে থাকুক, আমি বসিয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাব, মেয়ে নামিয়ে নেবে। তোমাদের যদি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যতদূর জানি তোমাদের জানাবো। কোথাও যাওয়ার আগেও কাজ থাকে, কোথাও এসেও কাজ থাকে, কোথাও থেকে ঘুরে এসেও, যদিও ঘুরতে যাচ্ছি না। আর তোমাদের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক কিছু বলবো, তোমরা ভিডিওটা আজকে স্কিপ না করে সবাই দেখো, তোমাদের
খুব উপকারে লাগবে এই আর কি। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ভয় পাচ্ছ, অনেকে গুজব রটাচ্ছে অনেক কিছু, আমিও হয়তো সেখানে গিয়ে কোথাও গিয়ে একটু থেমে গেছিলাম যে না করবো না, তারপরে কি মনে হলো করে ফেললাম। আমি যেহেতু একটা গোষ্ঠী করি, স্বনির্ভর গোষ্ঠী, তো সেখান থেকে আজকে আমাদের ডাকা হয়েছে, তো আমি গেছি মিউনিসিপ্যালিটি, এই সমস্ত ডকুমেন্টস বার করে নিচ্ছি। এই ফাইলটার মধ্যে আমার সব ডকুমেন্টস রাখি, মানে রেগুলার যেই ডকুমেন্টসগুলো লাগে। আমি ডকুমেন্টস দিয়েছি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের বই, আর শুধু ভোটার কার্ড তোমার দাদারটাই দিয়েছি। আমি কিন্তু আমার সব কিছু দিয়েছি, আমি প্রধান আমার নামই দিয়েছি। তোমরা যারা এখনও মানে ভুল করছো যে করবো না, যারা এই প্রাপ্য মানে সরকারি পয়সা এটা আমরা সবাই নিতেই পারি, তাই না? তো তোমরা যদি ভেবে থাকো নেবে, অবশ্যই ফর্ম ফিল আপ করো, 10 তারিখের মধ্যে করার চেষ্টা করো। আর আমি কিন্তু এই ভিডিওটা করেছি আগের মঙ্গলবার, জানো তো আমার শরীরটা খারাপের জন্য না আমার একদম ভিডিও ছাড়া হচ্ছে না। তো মঙ্গলবার মানে 3 তারিখ গেছে, 3 তারিখ ফর্ম ফিল আপ করেছি, 3 তারিখ না 4 তারিখ, যাই হোক যেদিন ফর্ম ফিল আপ করেছি তার পরের দিনই কিন্তু আমার রাতের দিকে টাকা ঢুকে গেছে বন্ধুরা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। অনেকে অনেক কিছু বলছে যে তোমার যদি জমি থাকে সেটা নিয়ে নেবে, টাকা পয়সা ফেরত নেবে, এগুলো একদম গুজব। উল্টো পাল্টা কারা যে এগুলো রটায় বুঝে পাই না। এখন আবার অনেকে এটা বলছে যাদের টাকা ঢুকে গেছে তাদের নাকি 2 মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঢুকেছে, মানে 1500 3,000 টাকা নাকি ঢুকেছে। একদমই না, সবাই গুজব রটাচ্ছে। এগুলো গুজবে কার না দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। যদি তোমার জমি জমা থেকেও থাকে সরকার তোমারটা নিতে আসবে না। আমার ফর্মটাই দাদা ফিল আপ করে দিল। এখানে মোটামুটি সবার ফর্মই এখানে মিউনিসিপ্যালিটির লোকেরাই ফিল আপ করে দিয়েছে, আমারটাও করে দিল। অন্নপূর্ণা মানে যাও দিয়ে আসো, ফিল আপ হয়ে গেছে, জেরক্স করেছো সব? হ্যাঁ। না, অনেকটা সময় লেগে গেল, তো প্রদীপ চলে এসছে আমাকে নিতে, কারণ আর প্রচণ্ড গরম ছিল আজকে, এত গরম ছিল না বাপরে বাপ কী বলবো, মানে দিশাহারা হয়ে যাচ্ছিলাম। মেঘলাও করেছে, কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, প্রদীপ এসে ভালোই করেছে। ও এসে অ্যাকচুয়ালি মার্কেটে যাবে, একবার আমাকে নিয়ে খেয়ে দে আবার আমি কিন্তু বেরিয়ে যাবো জানো তো ছোটো মেয়েকে আনতে, কারণ আজকে প্রদীপ থাকবে না, ছোটো মেয়েকে আনতে যেতে হবে। সারাদিনটা আজকে এইভাবেই কেটে গেল ছুটোছুটি করেই। বেশ ভালোও লাগে এই সময়টা বাইরে বেরাতে, যেহেতু বেরাই না সব সময়, সেই জন্য ভালো লাগে। অ্যাকচুয়ালি যারা রোজ বেরায় তাদের কিন্তু আর ভালো লাগে না। এই বিকেসি কলেজের এই পাশটার দিকে না যেতে আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর দেখো গাছগাছালি, পুরো গ্রাম্য পরিবেশ লাগে। অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে তারপরে তোমার খেয়ে এখন আমার ডলকে নিতে এসেছি। প্রদীপ গেছে মার্কেট, তো ভাবলাম ওই দিয়ে যাক, এখানে একটু বসি, তারপরে নিয়েই বাড়ি যাবো। এখানটা বসতে বেশ ভালোই লাগে, আর পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হলো 2-4 ফোঁটা। প্রদীপই নিতে আসে, এবার যেহেতু প্রদীপ মার্কেট গেল তো আমারই ভাগে পড়লো, একটু বিশ্রাম পেলাম আজকে। চলুন, হ্যাঁ দল তো আমি আসলে খুব সারপ্রাইজ হয়ে যায়। অনেক বাচ্চাদের ছুটি হয়েছে, যাচ্ছে, আর আমি বসে আছি এখানে। জায়গাটা সুন্দর বসার জায়গা। সবাই বেরিয়ে যায়, আমার ছোটো মেয়েরা দেখা পাই না। দেখো কতক্ষণ দাঁড়িয়ে আছি, সব বাচ্চারা বেরোচ্ছে, তারপরে মহারানী হেলতে ধুলতে এই যে এসেছে, এসেই একগাল হাসি। তো চলো আজকে এই যেতে যেতে এখানেই ভিডিওটা শেষ করলাম, আর ভিডিওটা বড় করলাম না। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর যারা এখনও ফর্ম ফিল আপ করোনি ফিল আপ করে জমা দিয়ে দাও, অবশ্যই টাকা পাবে তোমরা সবাই। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করো কারা টাকা পেয়েছো আর কারা টাকা পাওনি। আমি তো টাকা পেয়ে গেছি, কালকে থেকে ডলের মর্নিং স্কুল এত গরমের জন্য। টাটা।